শীতকালে সাধারণত মোজা পরা হয়। মোজার উপর মাসাহ করার পদ্ধতি কি ধরনের মোজার উপরে মাসাহ করা যাবে? কোরআনে 14টি সিজদার আয়াত আছে। অনেকে সিজদার আয়াত তেলাওয়াত করার পর তাৎক্ষণিক সিজদা করেন না, পুরো কোরআন খতম করার পর একত্রে 14টা সিজদা আদায় করা জায়েজ আছে কিনা। আল্লাহু আকবার আইডি থেকে বিয়ের জন্য দিনদার ছেলে না পেলে কি করব? মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় সরকার ঐচ্ছিক হিসাবে আরবি ভাষা যুক্ত করেছে, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আমার সব সময় পেরেশানি লেগেই থাকে, কোনোভাবেই দূর করতে পারি না, এটা থেকে বেঁচে থাকার উপায় কি? সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায়? টুপি না পরে ক্যাপ ইউজ করি, আমার কি সুন্নত পালন করা হবে? চলুন তাহলে এবার আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি। এরপর প্রশ্ন হলো, কোরআনে 14টি সিজদার আয়াত আছে। অনেকে সিজদার আয়াত তেলাওয়াত করার পর তাৎক্ষণিক সিজদা করেন না, পুরো কোরআন খতম করার পর একত্রে 14টা সিজদা আদায় করা জায়েজ আছে কিনা। না, এরকম করাটা সঠিক কাজ নয়। কেউ যদি ভুলে যায় তাহলে সেটা তিনি পরে করতে পারেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে সবগুলো সিজদা জমিয়ে শেষে সিজদা দেওয়া একসাথে এটা জায়েজ নয়। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে পুরো কোরআন তেলাওয়াত করার তৌফিক আপনি পাবেন? হতে পারে আপনার হায়াত শেষ হয়ে যাবে, হতে পারে আপনি এই সিজদাগুলো একসাথে দেওয়ার যে প্ল্যান করছেন তার আগে আপনি মারা যাবেন, তখন তো এটি আপনার উপর অনাদায় থেকে যাবে। এই জন্য এই জাতীয় কোনো আমল যখন কারো উপরে বর্তায় প্রযোজ্য হয় তখন বিলম্ব না করে সে আমলটি করে ফেলা উচিত। এরপরে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন, আল্লাহু আকবার আইডি থেকে বিয়ের জন্য দিনদার ছেলে না পেলে কি করব? দিনদার ছেলে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের করতে হবে এবং তার জন্য দিনদার সন্তান, দিনদার ছেলে এটা পাওয়ার জন্য দিনদার সার্কেলের সাথে যোগাযোগ করা, নিজে দিনদার হওয়া এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এরকম ত্রিমুখী চেষ্টা করতে হবে। একান্ত আপনার কাঙ্ক্ষিত লেভেলে দিনদার না পেলে যেই লেভেলের পাচ্ছেন, তুলনামূলক যা পাচ্ছেন এর মধ্যে আপনার দিনের জন্য অধিকতর উপযোগী যাকে মনে হবে তাকে আপনি গ্রহণ করতে পারেন। মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় সরকার ঐচ্ছিক হিসাবে আরবি ভাষা যুক্ত করেছে, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আরবি ভাষা শুধু না, আরবি ভাষার বেসিক বিষয় এবং ধর্মীয় বিষয়গুলোকে মুসলিম সন্তানদের জন্য বাধ্যতামূলক করা উচিত। কারণ একটা সমাজ মোরালিটি এবং নীতিনৈতিকের উপরে যদি উঠতে হয় তাহলে সেক্ষেত্রে তাদের অবশ্যই এই জায়গাটাতে বিশেষভাবে মনোযোগী হতে হবে, ফোকাস করতে হবে। এমডি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার সব সময় পেরেশানি লেগেই থাকে, কোনোভাবেই দূর করতে পারি না, এটা থেকে বেঁচে থাকার উপায় কি? পেরেশানির মধ্যে লেগে থাকা বা পড়ে থাকা এটা অনেক সময় আমাদের মধ্যে হয়। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেমন আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের মধ্যে বিশেষভাবে চেষ্টা থাকতে হবে যে আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবো। আল্লাহ তাআলার প্রতি যখন কেউ ভরসা রাখবেন তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তো যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেয় তখন তার কিন্তু ডিপ্রেশন হয়, তার মধ্যে দুশ্চিন্তা আসে, তার মধ্যে বাজে চিন্তা আসে এবং সে কিন্তু তার ওই ঈমানের জায়গাতে দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লা ইয়াসমির রাহিলাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না। এই জন্য একজন ঈমানদার তিনি যতটা আল্লাহর প্রতি ঈমান আনবেন, যতটা বিশ্বাস রাখবেন, যত বেশি তাওয়াক্কুল এবং ভরসা থাকবে তত বেশি তিনি পেরেশানি এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন। এর বাইরে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি টেনশন এবং পেরেশানি থেকে পানাহ চাই, এই দোয়াটা বেশি করে পাঠ করতে পারেন। দুরূদ ইস্তিগফারের আমলও মানুষের দুশ্চিন্তা দূরের জন্য সহায়ক ভূমিকা পালন করে। এরপরের প্রশ্ন হলো, সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায়? কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করার পরও তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার বিরুদ্ধে অবস্থান নেয়, তিনি যদি বলেন যে না এটি রাখা যাবে না, তাহলে অবশ্যই তার ঈমান নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দেয়। তার এই বলাটার মধ্যে তিনি যদি ব্যাখ্যা করেন যে এটা আমার বিশ্বাসের জায়গা ঠিক আছে, বাট আমি চাই না সংবিধানে থাকুক, সেটা এই যুক্তিতে, তাহলে সেক্ষেত্রে তিনি গোমরাহ এবং পথভ্রষ্ট, পাপিষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আর যদি তিনি এই আস্থা এবং বিশ্বাস নাই বা এটা এখানে রাখা অনর্থক, অপ্রয়োজনীয় বা না রাখা উচিত এরকম অ্যাগ্রেসিভ হন তিনি এবং তার বিশ্বাসী যদি এরকম হয় তাহলে তিনি কাফের এবং মোরতাদ হিসাবে বিবেচিত হবেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন।
খুবই জঘন্য একটি বিষয়। তো এই জন্য একজন মুসলমান আসলে এই জায়গাটাতে অবস্থান করতে পারেন না। এখানে অনেকে যুক্তি দেন যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এটা কেন সংবিধানে থাকবে, কারণ অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও তো সংবিধান পড়বে, তাহলে তারা কি এটা আল্লাহর উপর আস্থা বিশ্বাস এই লেখাটা পড়ে তারপর পড়বে? এই উত্তরটা একেবারেই হাস্যকর আমার কাছে মনে হয়, বা এই প্রশ্নটা একেবারে হাস্যকর মনে হয়। কারণ হলো যে কোনো সংবিধান যখন প্রণয়ন হয় দেশের সব মানুষ সেটার উপরে শতভাগ একমত থাকে না, কোনো বিষয় কারোর ভিন্নমত থাকতে পারে। অতএব ভিন্নমত আছে দেখে তার মতের পরিপন্থী কোনো কিছু থাকলে তিনি সে সংবিধান পড়তে পারবেন না, তা তো না। তাহলে একজন অন্য ধর্মাবলম্বী এই জায়গাটা সে তার ভিন্নমত আছে, এই জায়গাটা তিনি পড়লেন না, তাতে সমস্যাটা কোথায়? বা এই জায়গায় অ্যাভয়েড করলেন তিনি, সমস্যাটা কোন জায়গায়? মালয়েশিয়ানরা যদি মাত্র 65% মুসলমান হয়েও তাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে, তাদের সংবিধানে ইসলামকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা রাখতে পারে, এবং তাতে যদি তাদের উন্নতি অগ্রগতি, তাদের সৌহার্দ্য সম্প্রীতি, পারস্পরিক একসাথে মিলেমিশে থাকা কোনো কিছু বাধাগ্রস্ত না হয়, তাহলে আমাদের দেশে কেন হবে? তো এই বিষয়গুলোতে আসলে ইচ্ছাকৃতভাবে ইসলাম এবং মুসলিমদেরকে কোণঠাসা করে রাখার যে পশ্চিমা আপনার প্রচেষ্টা আছে, যে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের প্রতি জুলুম এবং নির্যাতন চলছে, মুসলমানদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে, ইসলামোফোব হচ্ছে দিন দিন উন্নত দেশগুলো, এটা তারই অনুসরণ মাত্র। পশ্চিমাদের গোলামরা সাধারণত তাদের এই অন্ধ অনুসরণ করতে পারে। ইসলাম এটা শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষদের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে মুসলমান তো বটেই, অন্যদেরও নিরাপত্তা নিহিত নেই। এ বিষয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ আমাদের সংক্ষিপ্ত সেশনে নেই। এরপরে প্রশ্ন করেছেন এমডি রফিকুল ইসলাম, প্রশ্ন উত্তর দিয়েছে সালমান আহনাফ লিখেছেন, আমি যদি টুপি না পরে ক্যাপ ইউজ করি আমার কি সুন্নত পালন করা হবে না? প্রথমত ক্যাপের সামনের অংশ যে খোলা থাকে এগুলো তুরস্কে এটি কামাল আতাতুর্কের আমলে চালু হয়েছে, এবং তার উদ্দেশ্য ছিল যে সেজদাকে অস্বীকার করা। কারণ কপারের উপর ওই অংশটা বেড়ে থাকা মানে হলো ওই অবস্থায় সেজদা করা যায় না। তো সেজন্য এটি সেখানে শুরু হয়েছে বলে সেখানকার পণ্ডিত বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন সেশনে, তাদের বিভিন্ন ওয়ার্কশপে আমি তাদের কাছ থেকে শুনেছি। অবশ্য এটি বই পুস্তকের কোনো ভাষায় আলাদা করে দেখিনি, আরবিতে এটাকে কুব্বা বলা হয়। এই কুব্বার আলোকে বদিউদ্দিন সাইদুল ইসলাম হল যে রাসাইলুন নূর এবং রাসাইলুন নূরকে কেন্দ্র করে যে সেমিনার এবং ওয়ার্কশপ হয়েছে সেখান থেকে পাওয়া তথ্য আমি এটি শেয়ার করেছি। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক হিসাবে যে অভ্যাসগত বা সুন্নতে আদাহ রয়েছে, এই ক্যাপটা তার আওতায় পড়ে না। এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, ভিন্ন সমাজ থেকে এসেছে, ভিন্ন উদ্দেশ্যে এটি এসেছে। শীতকালে সাধারণত মোজা পরা হয়, মোজার উপর মাসাজ করার পদ্ধতি কী ধরনের মোজার উপরে মাসাজ করা যাবে? শীতকালে যদি আপনি মোজা পরেন তার উপরে মাসাজ করতে পারেন, শর্ত হলো মোজাটা চামড়ার হবে, অথবা কাপড়ের মোজা হলে সেটার নিচের অংশ চামড়ার হবে, উপরের অংশ কাপড় হবে, এবং এত মোটা হবে যে উপর দিয়ে পানি দিলে ভিতরে যাবে না। অন্তত এইটুকু মোটা হবে, এটুকু মজবুত হবে। এটা ওলামায়ে আহনাফের মত। হাম্বলি মাযহাবের ওলামায়ে কেরাম, সৌদি আরবের বর্তমান ওলামায়ে কেরাম, তারা অবশ্য মোজা একেবারে ছেঁড়া বা একেবারে অতি পাতলা, যে ভেজানো হাত দিলেই ভেতরে চলে যাবে ভেজা বা আঁচ করা যাবে অথবা দেখা যায়, এরকম না হলে কাপড়ে মোজার উপরে তারা মাসাজ করার কথা বলেন। সৌদি আরবের বর্তমান ওলামায়ে কেরাম যারা আছেন হাম্বলি মাযহাবের অনুসারী তারা বলেন। তো নিরাপদ হলে এক্ষেত্রে চামড়া মোজার উপরে ভরসা করা।